তোমাদেরকে চারটা মতো হল ছাড়তে হবে। আমার সাথে পরে কথা বলবো, তোমরা আমার কথা শোনো। চারটা মতো হল ছাড়তে হবে। দর্শক, এক পাশে রয়েছে সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, আরেক পাশে রয়েছে, আমরা যদি দেখানোর চেষ্টা করি, শিক্ষকরা। তারা মাইকে হল ছাড়ার নির্দেশনা দিচ্ছে এবং ওই পাশ থেকে যেমনটি দেখছি যে শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে যাবে না তেমনই বলছে। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু কথা বলতে চাচ্ছি, তোমরা কি শুনতে চাও? শিক্ষার্থীবৃন্দ, আমি একটু কথা বলতে চাচ্ছি। একটু চুপ করো, সারি কথা বলতে। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু কথা বলতে চাচ্ছি, শুনতে চাও? আমি তোমাদের অনুরোধ করবো, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো বা সময় দিচ্ছ, তোমাদেরকে চারটা মতো হল ছাড়তে হবে। আমার সাথে পরে কথা বলবো, তোমরা আমার কথা শোনো। চারটা মতো হল ছাড়তে হবে। ছাড়তে হবে, দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আলিয়া মাদ্রাসার যেসব শিক্ষার্থী রয়েছে তাদেরকে আজকে 4টার মধ্যে হল ছাড়ার একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আমরা যেমনটি জানতে পেরেছি যে শিক্ষকরা দীর্ঘ সময় ঠিক 2 ঘন্টা যাবৎ তারা অবরুদ্ধ ছিল ক্যাম্পাসে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এবং সেখানে শিক্ষার্থীদের সাথে একটি আলোচনার মাধ্যমে কিন্তু সেই অবরুদ্ধ থেকে সরে আসে শিক্ষার্থীরা এবং পরবর্তীতে তারা তাদের হলে এসে তাদের যে হলের গেট রয়েছে সেই গেটে কিন্তু তালা দিয়ে রেখেছে এবং ভেতর থেকেই তারা স্লোগান দিচ্ছে তাদের হল ছেড়ে তারা এখান থেকে এক পা নড়বেন না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা নোটিশে যেটি লেখা ছিল যেন আজকে 4টার মধ্যে হল ছাড়া হয়, তার কারণ যেটি আমরা আজকে নোটিশে দেখেছি যে ভূমিকম্পের কারণে যে ভবনগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে বিষয়কে কেন্দ্র করে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হল ছাড়ার কথা বলা হয়েছিল এবং পরবর্তীতেই শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের 2 ঘন্টা যাবৎ অবরুদ্ধ করে রাখে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন আপনারা যে দেখছেন যে তারা কিন্তু হল ছেড়ে যাবে না এমনই স্লোগান দিচ্ছে এবং অন্য পাশে শিক্ষকরাও কিন্তু অবস্থান করছে। শিক্ষকরা বারবার মাইকে বলে দিচ্ছেন যেন তারা 4টার মধ্যে হল ছেড়ে যায় এবং আমরা একটু এখানে যারা রয়েছে শিক্ষক তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব, তারা কি জানায় সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। এখন মূলত যে আপনারা তাদেরকে হল ছাড়ার জন্য বলতেছেন, তারা যেতে চাচ্ছে না, মানে কি কেন হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে? আসলে কয়েকদিন ধরে ভূমিকম্প হচ্ছে, আজকে এই নিয়ে প্রশাসন উদ্বিগ্ন ছিল। ভূমিকম্পের কারণে হলে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের মধ্যে। সব বিষয়ে কলেজ প্রশাসন শিক্ষকদের সাথে আলোচনা করে, একাডেমিক কাউন্সিল, শিক্ষক পরিষদ এবং শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের বৃহত্তর কল্যাণের জন্য আপাতত 4 তারিখ পর্যন্ত হলের প্রয়োজনীয় সংস্কার এবং বৈধ শিক্ষার্থীদেরকে তাদের আইডি কার্ড সহ 4 তারিখের পরবর্তী থেকে তাদেরকে হলে তোলার ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য আজকে সকালেই নোটিশ করা হয়েছে তারা যেন 4টার মধ্যে হলটুকু ছেড়ে দেয় এবং এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, যেহেতু ভূমিকম্প হচ্ছে, কিছু কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে গতকাল বহিরাগত এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের সাথে। তাই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্য কলেজ মাদ্রাসা শিক্ষা প্রশাসন, মাদ্রাসা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যেন সাধারণ শিক্ষার্থীরা যেন নিরাপদ থাকে, সেজন্য 4টার মধ্যে হল ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এখন প্রায় 4টার কাছাকাছি সময়, যদি তারা হল না ছাড়ে তাহলে আপনাদের কলেজ প্রশাসন থেকে নোটিশ জারি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। 4টার প্রায় কাছাকাছি সময় আছে। আমাদের শিক্ষার্থীরা সাধারণত শিক্ষকদের এই নোটিশ, প্রশাসনের নোটিশকে তারা সম্মান করবে, আমরা সে প্রত্যাশা ব্যক্ত করব। দর্শক, একজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা এখানে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছেন যেন তারা এই হলটি ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে তারা এই নির্দেশনা মানবেন বলে শিক্ষকদের আশা রয়েছে।
শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম। শিক্ষক যেমনটি জানাচ্ছিলেন যে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে এবং আজকে একটি নোটিশ দেওয়া হয়েছে যেন 4টার মধ্যে হল ছেড়ে দেওয়া হয় এবং হল ছেড়ে যেন চলে যায়। তার কারণ যেমনটি জানাচ্ছিলেন যে গত কয়েকদিন ভূমিকম্পের কারণে যে ভবনগুলো রয়েছে অনেক ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কারণে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। সে কারণেই কিন্তু জানাচ্ছিলেন যে যেন দ্রুত হল ছেড়ে দেওয়া হয় 4টার মধ্যে। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমনটাই কিন্তু জানতে পেরেছি এবং আপনারা যেমনটি দেখছেন যে এই আলিয়া মাদ্রাসার যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখনও তালাবদ্ধ অবস্থায় যেটাকে দেখানো হয়েছে যে আমাদের ভূমিকম্পজনিত কারণে হল বন্ধ থাকবে, 4 তারিখ পর্যন্ত হল বন্ধ থাকবে। কিন্তু এটা গতকালকের একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে সমাধান না করে প্রশাসন হঠাৎ করে হল বন্ধ করে দিয়েছে, যেটা কিনা 10 দিনের বেশি হল বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ ছাত্ররা বলছে ভূমিকম্পজনিত কারণে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ ছাত্ররা বলছে যে এটা গতকালকের যে সমস্যা হয়েছে এই সমস্যাটাকেই ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন যে এখানে প্রশাসন অযোগ্যতার কারণ দেখাচ্ছে। তারা সমস্যাটাকে সমাধান না করে তারা নোটিশ দিয়েছে যেন হল বন্ধ হয়ে যায় এবং 2 ঘন্টা আগে নোটিশ দিয়েছে 4টার জন্য সকল ছাত্ররা, এখানে 300 ছাত্র থাকে, সকল ছাত্ররা যেন হল থেকে 4টার ভিতরে চলে যায়। এই কথা বলে প্রিন্সিপাল এই নোটিশ দিয়েছে। এই জন্য ছাত্ররা এই নোটিশকে অবৈধ ঘোষণা করছে। যেমনটি আপনারা শুনছিলেন দর্শক, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম। শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছে যে তাদেরকে নোটিশ দিয়েছে 2 ঘন্টা আগে এবং এমনটি জানিয়েছিল যে তাদেরকে তাদেরকে পূর্বে জানানো হয়নি এবং পরবর্তীতে হঠাৎ করেই নোটিশ তারা মেনে নিতে পারছে না এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে শুধু ভূমিকম্পের কারণে নয়, গতকালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটিকে কেন্দ্র করেও হল বন্ধ হতে পারে এবং বলে তারা যেমনটি জানাচ্ছিলেন এবং দীর্ঘ 10 দিনের বেশি হল বন্ধ হয়ে থাকলে তাদের ক্ষতি হবে বলে মনে করছেন তারা। দর্শক, এটি ছিল এখনকার, আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষকরা কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করেছে এবং শিক্ষকদের উদ্দেশ্য করে শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছেন যে ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক, এই যে আলিয়া মাদ্রাসার যে ঘটনা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।